মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের সাধারণ জ্ঞান ক্লাসে শুভেচ্ছা। আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আমরা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো দেখো, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ও স্থাপত্য। প্রথমে আমরা যার নামটা নিব সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। তো তোমাকে আসলে এই ভাস্কর্য বা স্থাপত্য এগুলার অবস্থান কোথায় এবং এগুলার স্থপতিকে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো জাতীয় স্মৃতিসৌধ, তোমরা এটা জানো যে এটা হচ্ছে ঢাকার সাভারে অবস্থিত এবং এটার স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। তাহলে আমরা সৈয়দ মইনুল হোসেনের নামটা মনে রাখবো। এবং এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে আসছে। এবার আমরা চলে আসি জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা। এটা কোথায়? এটা হচ্ছে মালদ্বীপের আদ্দু সিটিতে। তাহলে এই নামটা মনে রাখতে হবে, মালদ্বীপের আদ্দু সিটি। এবং এটার স্থপতি হচ্ছে হামিদুজ্জামান। তারপরে চলে আসি মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধ এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মেহেরপুরে এবং এটার স্থপতি হচ্ছে তানভীর কবির। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা হচ্ছে ঢাকার মিরপুরে এবং এটার স্থপতি হচ্ছে মুস্তফা হারুন কুদ্দুস হিলি। তাহলে আমরা মুস্তফা হারুন কুদ্দুস হিলি ওনার নামটা মনে রাখবো। এরপরে চলে আসি, দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জয় বাংলা জয় তারুণ্য। জয় বাংলা জয় তারুণ্য এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এটার স্থপতি হচ্ছে আলাউদ্দিন বুলবুল। আলাউদ্দিন বুলবুল। জয় বাংলা জয় তারুণ্য, এটার স্থপতিকে আলাউদ্দিন বুলবুল। তোমরা এটা যদি সহজে মনে রাখতে চাও তাহলে একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে এই যে জয় বাংলা জয় তারুণ্য, এখানে দেখো জয় শব্দটা দুইবার উচ্চারিত হয়েছে, তাই না? জয় জয়। আচ্ছা, আর আলাউদ্দিন বুলবুল যেটা, সেখানে দেখো বুল শব্দটাও কিন্তু দুইবার আছে, বুল বুল। ঠিক আছে, আর এখানে কি ছিল? জয় জয়। তাহলে এইভাবে একটু তুমি কৌশলে মনে রাখতে পারো। এরপরে চলে আসে জাগ্রত চৌরঙ্গী। তো এটা হচ্ছে স্বাধীনতার পরে প্রথম ভাস্কর্য বা স্থাপত্য এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। তাহলে দেখো, জাগ্রত লিখতে কিন্তু জ লাগে, আবার জয়দেবপুর লিখতেও কিন্তু জ লাগে। আচ্ছা, এবং এটার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। এরপরে আমরা চলে আসতে পারি অপরাজেয় বাংলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপরাজেয় বাংলা। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। আচ্ছা, এবং এটার স্থপতি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। সৈয়দ আব্দুল্লাহ খালেদ কিসের স্থপতি? অপরাজেয় বাংলার। তারপরে আমরা চলে আসতে পারি স্বোপার্জিত স্বাধীনতা। স্বোপার্জিত স্বাধীনতা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো স্বোপার্জিত স্বাধীনতা এটা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এবং এটার স্থপতিকে শামীম শিকদার। আমরা শামীম শিকদারের নামটা মনে রাখবো, স্বোপার্জিত স্বাধীনতা। এরপরে চলে আসতে পারি, দেখো সাবাস বাংলাদেশ। এই সাবাস বাংলাদেশ এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় অনেক আসে। তো সাবাস বাংলাদেশ এটা কোথায়? এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং এটার স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডু। এরপরে চলে আসে সংসপ্তক। তাহলে সংসপ্তক এই নামটা থেকেই বুঝতেছ এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এটার স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান। এরপরে আসি, দেখো জয় বাংলা। দেখো একটু আগে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল জয় বাংলা জয় তারুণ্য, আর এটা এখানে শুধু জয় বাংলা। ঠিক আছে, ওটা ছিল আলাউদ্দিন বুলবুল। আর এটা দেখো জয় বাংলা যেটা, এটার স্থপতিও হচ্ছে হামিদুজ্জামান খান এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে আমরা যদি চলে আসি চেতনা ৭১।
তো দেখো চেতনা 71 এটা পুলিশ লাইন কুষ্টিয়াতে অবস্থিত এবং এটার স্থপতি হচ্ছে মোহাম্মদ মইনুল। আর চেতনা 71 যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, সেটার স্থপতি হচ্ছে মোবারক হোসেন নৃপাল। মোবারক হোসেন নৃপাল। এরপরে আমরা চলে আসি প্রত্যয় 71। প্রত্যয় 71 কোথায় অবস্থিত? মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। এবং এটার স্থপতি হচ্ছে মৃণাল হক। এরপরে আমরা যদি চলে আসি স্মৃতির জানালায় 71, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে এবং এটার স্থপতি হচ্ছে আব্দুল মোতালেব। এরপরে খেয়াল করো বিজয় উল্লাস, যেটা বিজয় উল্লাস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আনোয়ার পাশা ভবনে এবং এটার স্থপতিও হচ্ছে শামীম শিকদার। তাহলে আমরা শামীম শিকদারের নামটা মনে রাখবো। আচ্ছা, এরপরে খেয়াল করো 71-এর গণহত্যা এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি। 71-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং এটার স্থপতি হচ্ছে ভাস্কর রাসা। এবার দেখো আমরা মেডিকেলের কিছু বিগত প্রশ্ন দেখব যেগুলা এই টপিক থেকে আসছে। তো সবার আগে সেটা হচ্ছে দেখো সাভার স্মৃতিসৌধ এর স্থপতিকে। তো এটা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে আসতে দেখছি। তো সাভার জাতীয় স্মৃতিসৌধ এটার স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। এরপরে চলে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সাবাস বাংলাদেশের ভাস্করকে। তাহলে এটা আমি তখনই বলছি যে এটা হচ্ছে নিতুন কুণ্ড। এটাও দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে আসছে কিন্তু। আচ্ছা, তারপরে যদি আমরা চলে আসি পরেরটা, স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? তাহলে এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এটা কোথায় অবস্থিত? জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরে। এটার স্থপতিকে আব্দুর রাজ্জাক। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।